আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সব সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল গভীর সম্পর্ক। অন্যান্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় মনে করতেন, কারণ তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়ের মতোই অবাধে যাতায়াত করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, কেউ যদি কুরআন পাক যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে পড়তে চায়, সে যেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে। তিনি আরও বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলবে তা তোমরা সত্য মনে করবে। আবু ওমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বড় সম্পর্ক থাকার পরও তিনি কখনো এমন বলেননি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি কখনো তা বলে ফেলতেন তাহলে তার দেহে কাঁপুনি এসে যেত। আমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বছরের মাঝে একবার তিনি বলে ফেলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিন্তু বলার সাথে সাথে তার দেহ কেঁপে উঠল, চোখ পানিতে ভরে গেল, কপালে দেখা দিল ঘাম। দিল্লির একজন আলেম ও বুজুর্গ তার মাদ্রাসায় বসে দর্স দিচ্ছেন হাদিসের। এমন সময় দরজা দিয়ে ঢুকে পড়লেন এক শীর্ণকায় লোক, গায়ে চাদর। খুব দ্রুত পা ফেলে তিনি এগিয়ে এলেন বুজুর্গের কাছে, হাঁটু গেড়ে বসে পড়লেন। বুজুর্গের কানের কাছে নিয়ে গেলেন মুখ, কি যেন বললেন। ছাত্ররা অবাক হয়ে দেখল তাদের উস্তাদের নুরানি চেহারা কালো হয়ে গেল, দেহ হয়ে গেল নিথর, মৃদু কাঁপুনিও দেখা দিল তার শরীরে। শুকনো লোকটা তার চাদর পরিয়ে দিলেন এই আলেমকে, নিজে লম্বা হয়ে শুয়ে মাথা রাখলেন বুজুর্গের কোলে। দরদর করে ঘামছেন উস্তাদ, কথা নেই। ছাত্ররা অবাক হয়ে দেখছে, বোঝা যায় তাদের উস্তাদ কি এক অজানা ভয়ে প্রকম্পিত, যেন বজ্রপাত হয়েছে তার উপর। কিছু সময় পর সেই চিকন মানুষটা মাথা ওঠালেন, পরে নিলেন চাদর, কাউকে কিছু না বলে বের হয়ে চলে গেলেন ধমকা বাতাসের মতো, যেন ঘাম দিয়ে জ্বর ঝাড়ল আলেমের। দীর্ঘ শ্বাস ফেললেন খানিকক্ষণ, তারপর আচমকায় বেহুশ হয়ে গেলেন। যখন হুঁশ ফিরল, ছাত্ররা হুমড়ি খেয়ে পড়ল তার ওপর প্রচণ্ড কৌতূহলে। হুজুর, ব্যাপার কি? ওই বৃদ্ধ লোকটি কে? কেন এসেছিল? কি দরকার? চাদর কেন পরালো? কানে কানে কি বলছিল? আপনার কোলে মাথা রেখে ঘুমালো কেন? আপনি জ্ঞান হারালেন কেন? এক ঝাঁক প্রশ্ন করে বসল ছাত্ররা। তিনি বললেন, ওই শীর্ণকার মানুষটি এই শহরের কুতুব। মানুষের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক দিন পর্যন্ত ঘুমাতে পারেননি তিনি, কারণ তার ভয় তিনি ঘুমিয়ে পড়লে অসংখ্য মানুষের ক্ষতি হয়ে যাবে। এদিকে বড়ই ঘুম পেয়েছে তার, কিন্তু কে নেবে তার দায়িত্ব? গোটা শহর খুঁজে আমাকে পেল। ওই দায়িত্বের কথা আমার কানে শোনাতেই আল্লাহর ভয়ে আমি কাঁপতে লাগলাম। কাল ঘাম দেখা দিল, চাদরটা পরিয়ে দিতেই মনে হলো 7 আসমান ভেঙে পড়ল আমার ওপর। তিনি চলে যেতেই আমি ভয়ে জ্ঞান হারালাম। তো ভাই, ওই যুবক রাহেব আল্লাহর ভয়ে দিশাহারা হয়ে গেলেন। আল্লাহ অদৃশ্য থেকে বললেন, হে রাহেব, তুমি ভয় পেও না, আমি তোমার প্রতি খুশি। হে আল্লাহ, পাখি পুড়ে মরল কেন? রাহেব ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি যে 13 বছর ধরে আমাকে ডেকে চলেছ, আজ আর তুমি তোমার নাই। তোমার দেখা আমারই দেখা। তুমি বিরক্তির নজরে কাককে দেখনি, আমি দেখেছি। আমার গায়রাত বা প্রতাপ ছোট্ট কাক সহ্য করতে পারেনি, আগুন ধরে ঝলসে গেছে। 13 বছর বেরিয়া ইবাদত করে এত নৈকট্য অর্জন করেছিলেন রাহেব। 70 বছর কবুল ইবাদত আমাদের কোথায় পৌঁছে দিবে ভাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জামাত
আল্লাহর স্মরণ করে চারদিকে ফেরেশতা তাদের ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদের ঢেকে ফেলে, তাদের ওপর সকিনা নাজিল হয়। আল্লাহ রব্বুল আলামিন নিজ মজলিসে তাদের আলোচনা করেন গর্ব ভরে। আমার বুজুর্গ আর দোস্ত, এমন মূল্যবান মজলিসে আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দিয়েছেন। মজলিসের চারদিকে ফেরেশতা নাজিল হয়েছে, তাদের একদল দোয়া করছে আল্লাহুম্মা গফির লাহুম, আরেক দল দোয়া করছে আল্লাহুম্মা রহামহুম, মানে হে আল্লাহ তুমি এদের পাপ রাশিকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি এদের ওপর রহমত নাজিল করো। আল্লাহ তাআলা দুই দল ফেরেশতার দোয়াকে কবুল করে নেন, কারণ তারা নিষ্পাপ। এই সময় আকাশ থেকে আওয়াজ আসে, হে অমুকের পুত্র অমুক, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, তোমার গুনাহকে বদলে দিয়েছেন পুণ্য দিয়ে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর স্মরণের জন্য জড়ো হয় আর তাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাককে রাজি করা, তখন আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করে তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে আর তোমাদের গুনাহকে বদলে দেওয়া হয়েছে নেকি দিয়ে। কালামে পাকেও আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কাজেই ওদের পাপগুলোকে পুণ্যে বদলে দিলেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু আল্লাহ। তিনি চান তার বান্দাকে মাফ করতে, মুক্তি দিতে, মাফ নিতে আর মুক্তি পেতে বান্দার কাজ শুধু আত্মসমর্পণ পুরোপুরি। হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জিবরাইল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করেছিলেন। জিবরাইল আমিন বললেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন আর জিজ্ঞেস করেছেন আপনার কি কষ্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল আমিন, রোজ হাসরের দিন আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি অস্থির। জিবরাইল আমিন সালমা গোত্রের একটি কবরস্থানে নিয়ে এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কবরে পাখা দিয়ে আঘাত করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠো। সাথে সাথে দাঁড়িয়ে গেল একজন সুদর্শন লোক। তার মুখে উচ্চারিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নিজের জায়গায় চলে যাও। আবার আদেশ করলেন জিবরাইল আমিন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন বললেন, যেভাবে যার মৃত্যু হবে ঠিক তেমনই সে কিয়ামতের দিন উঠবে। ভাই, আমরা জানি না কবে আমরা মরব, কিভাবে মরব, মৃত্যুর সময় কি কালিমা আমরা পড়তে পারবো? আপনি কি জানেন না যে আল্লাহ পাক কি সুন্দর উপমা দিয়েছেন? কালিমায়ে তয়্যিবা যেন একটি পবিত্র বৃক্ষ, যার শিকড় জমিনের ভেতর আর তার শাখা প্রশাখা উঠে গেছে আকাশের ওপর। আপন প্রভুর আদেশে সে ফল দিচ্ছে প্রতিপালকে। আল্লাহ তাআলা উপমা এজন্য দিচ্ছেন যেন মানুষ বুঝতে পারে। আর খবিস কালিমা বা কালিমায়ে কুফরের উপমা একটি বিষ বৃক্ষ, যাকে উপড়ে ফেলা হয়েছে জমিনের ওপর, আর জমিনের মাঝে তার কোনো শেকড়ও নেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালিমায়ে তয়্যিবার মানে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যার শিকড় মুমিনের মনে আর তার শাখা প্রশাখা আকাশ পর্যন্ত, যার জন্য মুমিনের আমল আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। কালিমায়ে কুফর বা খবিসা হচ্ছে শিরক, যা বিষ বৃক্ষের মতো, সব গুনাহ তার থেকে সৃষ্টি হয়। তো কালিমার হাকিকত আমাদের আমলকে পৌঁছে দেয় আকাশ পর্যন্ত। হাকিকত কি? কালিমাতু শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 24টি অক্ষরের ও 7টি মিলিত শব্দের তৈরি এই কালিমাটি ব্যাপক অর্থবোধক ও তাৎপর্যপূর্ণ। এই কালিমার ব্যাখ্যার মাঝে রয়েছে এই পৃথিবীর সব সমস্যার সমাধান। এই কালিমার যাত্রা শুরু হলো মানব মনের সবচেয়ে জরুরি প্রশ্নের উত্তরের মাধ্যমে, তা হচ্ছে
প্রভুত্ব কার, মানুষের না আল্লাহর? এটা এমনই এক প্রশ্ন যার সাথে ভাষা, জন্মসূত্র, ধর্ম, গোত্র, বর্ণ, দেশ ও কালের কোনোটারই সম্পর্ক ছিল না। এর সম্পর্ক ছিল ইনসানিয়াত বা মানবতার। এই কালিমার 4টি অংশ, 4টি গভীর জ্ঞান আর 4টা চাওয়া। লা ইলাহা, নাই কোনো উপাস্য, তার মানে গোটা জগতে যা কিছু সৃষ্ট বস্তু তার সব রকম ক্ষমতাকে অস্বীকার করা। সৃষ্ট বস্তুর থেকে কিছু হওয়া, দেখা, বোঝা সবই ভুল, ধোঁকা। এটি হচ্ছে একটি অংশ, একটি গভীর জ্ঞান। আর এ চাওয়া হচ্ছে যেহেতু সৃষ্ট বস্তু কিছুই করতে পারে না, তাই আমি সৃষ্টির উপাসনা করব না, তার প্রশংসা করব না, তার থেকে কিছু হয় বিশ্বাস করব না, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখব না, নত হব না, কখনো সৃষ্টির কারণে আল্লাহর অবাধ্য হব না। আমি সৃষ্টি বস্তুর বাঁধন থেকে সম্পূর্ণ স্বাধীন, মুক্ত। আমি না আমেরিকার, না রাশিয়ার, না ইউরোপ বা চীন ও জাপানের। আমি আমার অফিসারের নই, এই এলাকার কমিশনারের নই কোনো ক্ষমতাধর ব্যবসায়ীর। আমি স্বাধীন। আল্লাহ তাআলা এই উলুহিয়াত বা প্রভুত্ব সম্পর্কে কালামে পাকের পাতায় পাতায় বর্ণনা করেছেন। ইলাহ শব্দটি এসেছে কমপক্ষে 80 বার, ইলাহান এসেছে 16 বার, ইলাহাকা 2 বার, ইলাহুকুম 10 বার, ইলাহুনা 1 বার, ইলাহাতুন 2 বার, ইলাহাতিন 18 বার, ইলাহাতিকা 1 বার, ইলাহাতিকুম 4 বার, ইলাহাতিনা 8 বার, ইলাহাতুকুম 2 বার, ইলাহাতি 1 বার, সব মিলিয়ে প্রায় 144 বার। আল্লাহ তাআলা বলেন, যখন তিনি নিজ ছেলেদের বলবেন তোমরা আমার পর কিসের ইবাদত করবে, তারা বলল আমরা তার ইবাদত করব আপনি ও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাক যার উপাসনা করেছেন। এই আলোচনা করেছেন সূরা বাকারার 133 আয়াতে। এই একই সূরার 162 নম্বর আয়াতে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তিনিই তোমাদের উপাস্য, যিনি একমাত্র মাবুদ, তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নেই, তিনি পরম দয়ালু ও করুণাময়। একই সূরার 163 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। নিশ্চয়ই আসমানসমূহ আর জমিন, দিন ও রাতের আসা যাওয়া, জাহাজ, সাগরে যা চলছে মানুষের জন্য লাভজনক সামগ্রী নিয়ে, আর পানি যা আল্লাহ তাআলা আকাশ থেকে বর্ষণ করেন, তারপর সরস ও সতেজ করেন মাটিকে, সব ধরনের প্রাণীকুল ছড়িয়ে দিয়েছেন সেই জমিনে। বায়ুর পরিবর্তন আর মেঘের মাঝে যা আকাশ ও মাটির মাঝামাঝি বন্দী থাকে, এসব তার সৃষ্টির প্রমাণ, যা জানে শুধু জ্ঞানীরা। আল্লাহ এমন যে তিনি ছাড়া উপাস্য হিসেবে আর কেউ নেই, তিনি চিরায়ত, চিরঞ্জীব। একই সূরার 5 নং আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিশ্চয়ই আল্লাহর কাছে এমন কোনো বিষয় গোপন নেই যা মাটি ও আকাশে রয়েছে। একই সূরার 6 নং আয়াতে বলা হয়েছে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তিনি এমন সত্তা যিনি জরায়ুর মাঝে আকার দেন তোমাদের, তিনি ছাড়া কেউ উপাস্য নেই, তিনি পরাক্রমশালী ও তত্ত্বজ্ঞ। একই সূরার 17 নং আয়াতে আছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। সাক্ষ্য দিয়েছে ফেরেশতা ও জ্ঞানীরা যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ উপাস্য নেই, তিনি ন্যায়ের সাথে শৃঙ্খলা রক্ষাকারী। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আর কেউ উপাস্য নেই আল্লাহ ছাড়া, নিশ্চয় আল্লাহ
প্রবল, পরাক্রান্ত ও মহাজ্ঞানী। সূরা নিসার ৮৭ নং আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ এমন যে তিনি ছাড়া কেউ উপাস্য হবার যোগ্য নয়। তিনি নিশ্চয়ই কায়েম করবেন কিয়ামতের দিন, যাতে কোনো সন্দেহ নেই আল্লাহ তাআলার চেয়ে বেশি সত্য আর কার কথা হবে। একই সূরার ১১৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর বলো না যে আল্লাহ তিন, থামো, তোমাদের জন্য তা মঙ্গলজনক প্রকৃত উপাস্য এক আল্লাহ, তিনি সন্তানের পিতা হওয়া থেকে অনেক পবিত্র। সূরা আনআমের ৪৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহ। আপনি বলুন, আচ্ছা বলো তো, যদি আল্লাহ তোমাদের শোনার ও দেখার শক্তি কেড়ে নেন আর তোমাদের অন্তরগুলোতে যদি মেরে দেন মোহর, তখন আল্লাহ ছাড়া আর কে আছে তা তোমাদের ফিরিয়ে দেন? একই সূরার ৯৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন। নিশ্চয় আল্লাহ বীজ আর আটি থেকে অঙ্কুর তৈরি করেন, তিনি বের করেন জীবিতকে মৃত থেকে আর মৃতকে জীবিত থেকে। তিনি আল্লাহ, তারপর তোমরা দিশাহারা হয়ে কোথায় চলছ? এই সূরার ১০০ নং আয়াতে আল্লাহ পাক বলেন, তিনিই তো নবমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা। আল্লাহর ছেলে কি করে হতে পারে যার কোনো সঙ্গীই নেই? তিনি সৃষ্টি করেছেন সব কিছু আর সব ব্যাপারে তিনি জ্ঞান রাখেন পুরোপুরি। ১০২ নং আয়াতে বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তিনিই তো আল্লাহ, নেই কোনো প্রভু তিনি ছাড়া, সব কিছুর স্রষ্টা তিনি, তারই উপাসনা করো তোমরা। ১০৬ নং আয়াতে বলেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মিনার রাব্বিক লা ইলাহা ইল্লা হু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনি সেই রাস্তা ধরে চলেন যা আপনার প্রভুর তরফ থেকে আসে, যা আপনার প্রভুর তরফ থেকে আসে, তিনি ছাড়া আর কেউ উপাস্য নয়। আর মুখ ফিরিয়ে নিন অংশীবাদী আর মুখ ফিরিয়ে নিন অংশীবাদীদের দিক থেকে। সূরা আরফের ৫৯ আয়াতে আল্লাহ বলেন, সূরা আরাফের ৫৯ আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠালাম, তিনি তাদেরকে বললেন, হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। একই সূরার ৬৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আদ জাতির কাছে পাঠালাম তাদের ভাই হুদকে, সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। একই সূরার ৭৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সামুদ জাতির কাছে পাঠিয়েছি তাদের ভাই সলেহকে, সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর আরাধনা করো, তিনি ছাড়া আরাধ্য আর কেউ নেই। একই সূরার ৮৫ নং আয়াতে বলা হয়েছে, মাদিয়ানদের কাছে তাদের ভাই শুআয়বকে পাঠালাম, সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর আরাধনা করো, তিনি ছাড়া তোমাদের আর কেউ উপাস্য নেই। একই সূরার ১০০ নং আয়াতে বলা হয়েছে, আপনি বলে দিন, হে মানব, তোমাদের সবার কাছে আমাকে পাঠিয়েছেন আল্লাহ রাসূল হিসেবে সে আল্লাহ, যিনি আকাশ ও জমিন সমূহের ওপর নিয়ন্ত্রণ রাখেন, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবন ও মৃত্যুর বিধানদাতা। সূরা তাওবার ৩১ নং আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহকে ছেড়ে নিজেদের আলেম ও ধর্মযাজকদেরকে প্রভু হিসেবে মেনে নিয়েছে আর মরিয়মের পুত্র মাসিহকেও, অথচ তাদের ওপর আদেশ এই যে তারা শুধু আল্লাহর ইবাদত করবে, তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নেই। একই সূরার ১২৯ নং আয়াতে আছে,
তারপরও যদি তারা মুখ ফিরায় তাহলে বলে দিন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কেউ প্রভু নয়, আমি তার উপরই ভরসা রাখি, আর তিনি আরশের মালিক। সূরা ইউনুসের 90 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তখন ফিরআউন বলল, আমি ঈমান আনছি যার ওপর ঈমান এনেছে বনি ইসরায়েল, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি মুসলমান হচ্ছি। সূরা হুদের 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন, তাহলে তোমরা 10টি সূরা আনো, আর সাহায্যকারী হিসেবে সৃষ্ট যাকে নিতে চাও নাও, যদি তোমরাই সত্যবাদী হও। তারপর তারা যদি না পারে তবে তোমরা দৃঢ়ভাবে বিশ্বাস করো এই কোরআন তিনি অর্থাৎ আল্লাহ নাজিল করেছেন তার ক্ষমতা দিয়ে, আর এটাও যেন তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। এখন তোমরা মুসলমান হবে কি? একই সূরার 50 নং আয়াতে আছে, আদ জাতির কাছে আমি পাঠিয়েছি তাদের ভাই হুদকে, সে বলল, আল্লাহর বন্দনা করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তোমরা সবাই মিথ্যা চাপিয়ে দিচ্ছ। একই আয়াতে আছে, আর সামুদ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি সালেহকে, সে বলল, হে আমার কওম, আল্লাহর উপাসনা করো, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। সূরা রদের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বলুন, তিনিই আমার পালনকারী, তিনি ছাড়া কেউ উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করেছি, আর তার কাছেই তো আমার ফেরা। সূরা ইব্রাহিমের 52 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য এটা একটা খবর যে তারা এতে ভয় পায় আর জানতে পারে যে আরাধ্য তিনি এক আল্লাহ, যেন জ্ঞানীরা আলোচনা আর ভাবনা করে। সূরা নাহলের 2 নং আয়াতে এভাবে এসেছে, আল্লাহ তাআলা বলেন, তিনি ফেরেশতাদেরকে তার হুকুম দিয়ে পাঠান বান্দাদের মাঝে যার কাছে ইচ্ছা, এই কথা নিয়ে যে হুঁশিয়ারি করে দাও, আমি ছাড়া কোনো উপাস্য নেই, আমাকে ভয় করো। একই সূরার 22 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমাদের উপাস্য এক, আর তারপর যারা পরকাল বিশ্বাস করে না তাদের মন সত্য থেকে ফিরে গেছে, তারা অহংকারী। সূরা আম্বিয়ার 25 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনার আগে যে রাসূলই আমি পাঠিয়েছি তাকে এই হুকুম দিয়ে পাঠিয়েছি যে আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, কাজেই আমারই উপাসনা করো। একই সূরার 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের মাঝে যে বলছে যে তিনি নয়, আমি আরাধ্য, তাকে আমি শাস্তি দেব দোজখে। সূরা আম্বিয়ার 87 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আপনি মাছওয়ালার আলোচনা করেন, তিনি যখন তার জাতির ওপর রাগ হয়ে চলে গেলেন, তিনি ধারণা করেছিলেন আমি তাকে ধরব না, অবশেষে তিনি প্রগাঢ় আধারের ভেতরে ঢুকলেন, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধী। সূরা নামলের 26 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি উঁচু আরশের অধিপতি। 160 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলুন, আমার কাছে এই হুকুমে এসেছে আমাদের প্রভুই একমাত্র উপাস্য, তারপর তোমরা কি আত্মসমর্পণকারী হবে? বলুন, আমার কাছে এই হুকুমে এসেছে আমাদের প্রভুই একমাত্র উপাস্য, তারপর তোমরা কি আত্মসমর্পণকারী হবে? সূরা নামলের 51 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা দুজন প্রভু গ্রহণ করো না, উপাস্য তো একমাত্র একজনই, তাকেই মেনে চলো। সূরা কাহফের 110 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, বলুন, আমিও তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে আদেশ আসে যে তোমাদের উপাস্যই একমাত্র উপাস্য। সূরা তহার 8 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, সব সুন্দর নাম তারই। একই সূরার 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ, আমি ছাড়া কেউ উপাস্য নেই, তাই আমারই বন্দনা করো। 98 নং আয়াতে বলেন, তোমাদের উপাস্য তো শুধু আল্লাহই, সবই তার জ্ঞানের মধ্যে রয়েছে। সূরা হজের 34 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের ওপর কুরবানি এই উদ্দেশ্যে নির্ধারিত করেছি যে তারা পশুগুলির ওপর আল্লাহর নাম উচ্চারণ করে,
যা তিনি তাদের দান করেছেন। কাজেই তোমাদের উপাস্য এক আল্লাহ, আর তোমরা তারই অনুগত হও, আর এই সব মাথানতকারীদের শোনাও সুসংবাদ। সূরা মুমিনুনের 23 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠালাম। সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর বন্দনা করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা কি ভয় করছো না? একই সূরার 32 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তাদেরই একজনকে তোমাদের মাঝে পাঠিয়েছিলাম এই বলে যে তোমরা ইবাদত করো আল্লাহর, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তবুও কি তোমরা ভয় পাবে না? 91 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ কাউকে সন্তান নির্ধারণ করেননি, আর না তার সাথে অন্য কেউ উপাস্য আছে। যদি থাকতো তবে তো প্রত্যেকে নিজের সৃষ্টিকে আলাদা করে নিত, আর একে অন্যের ওপর চড়াও হতো। এমন গর্হিত ধারণা থেকে আল্লাহ পবিত্র। একই সূরার 116 নং আয়াতে আছে, কাজেই সবচেয়ে উঁচু মহিমা আল্লাহর, তিনিই আসল মালিক, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি মহান আরশের অধিপতি। সূরা নামলের 26 নং আয়াতে আলোচিত হয়েছে আল্লাহ তাআলার উলুহিয়াত সম্পর্কে। 61 নং আয়াতে বলা হয়েছে, তিনি সেই সত্তা যিনি জমিনকে বাসস্থান বানিয়েছেন, মাঝে মাঝে ঝর্ণা তৈরি করে দিয়েছেন, কোথাও পাহাড় সৃষ্টি করেছেন, আর 2 নদীর মাঝে এঁকেছেন সীমারেখা। তিনি ছাড়া আর কেউ উপাস্য আছে কি? তাদের বেশিরভাগ তা বোঝে না। 62 নং আয়াতে বলা হয়েছে, তিনি সেই সত্তা যিনি বিপন্নের ডাকে সাড়া দেন এবং তাকে বিপদ থেকে উদ্ধার করেন, আর তোমাদের জমিন ব্যবহারের অধিকার দেন। আল্লাহর সাথে আর কেউ উপাস্য আছে কি? কিন্তু তো তোমরা কমই বুঝতে পারো। 63 নং আয়াতে বলেন, তিনি সেই সত্তা যিনি স্থল ও জলভাগের গাঢ় আধার রাশির ভেতর তোমাদের পথ দেখান, আর যিনি বৃষ্টির আগে বাতাসকে পাঠান, যা তোমাদের খুশি করে। তার সাথে আর কেউ উপাস্য আছে কি? আল্লাহ তার অংশী থেকে অনেক উপরে। 64 নং আয়াতে বলেন, তিনি সেই সত্তা যিনি বস্তুকে প্রথম সৃষ্টি করেন, আবার তাদের সৃষ্টি করবেন। তিনি তোমাদের আকাশ ও ভূপৃষ্ঠ থেকে রুজি দান করেন। আল্লাহর সাথে আর কেউ উপাস্য আছে কি? আপনি বলুন, তোমরা আনো তোমাদের প্রমাণ, যদি সত্যবাদী হও। সূরা কসসের 38 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং ফিরআউন বলল, হে সভাসদ, আমি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ আছে বলে আমার মনে হয় না। ওহে হামান, তুমি আমার জন্য মাটিকে আগুনে পোড়াও, ইট তৈরি করো, তারপর আমার জন্য তৈরি করো উঁচু এক প্রাসাদ, যেন আমি মূসার মাবুদের সন্ধান করতে পারি। আর আমি মনে করি মূসা একজন মিথ্যাবাদী। সূরা কসসের 70 নং আয়াতে আছে, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। 71 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, আচ্ছা, যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাতকে দীর্ঘ করেন, তাহলে কে এমন উপাস্য আছে যে তোমাদের জন্য আলো এনে দিবেন? তবে কি তোমরা কানে শোনো না? এত বড় স্পষ্ট প্রমাণ। 72 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, আচ্ছা, যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত দিনকে স্থায়ী করেন, তাহলে কে এমন উপাস্য আছে যে তোমাদের জন্য রাত এনে দিবেন, যা তোমাদের জন্য আরামদায়ক? তবু কি তোমরা দেখো না? একই সূরার 88 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্য ডাকবেন না, তিনি ছাড়া আর কেউ প্রভু নেই, সব ধ্বংস হয়ে যাবে তার সত্তা ছাড়া, আদেশ তারই, আর তোমরা তার কাছেই ফিরে আসবে। সূরা ফাতিরের 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া এমন কোনো স্রষ্টা আছে কি যিনি তোমাদের জন্য আকাশ ও ভূপৃষ্ঠ থেকে রিজিক পাঠান? তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। তারপর কোথায় যাচ্ছ তোমরা? সূরা সফফাতের 35 নং আয়াতে আছে, যখন তাদের বলা হতো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তখন তারা অহংকার করত। সূরা আদ-দুখানের 8 নং আয়াতে আছে, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি জীবন ও মৃত্যুদাতা, তিনি তোমাদের আর তোমাদের পিতৃপুরুষদের প্রতিপালক। সূরা সদের
5 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসীরা বলল, সে কি অনেক উপাস্যের বদলে এক উপাস্যের উপাসনা ঠিক করে দিয়েছে। একই সূরার 65 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, বলুন, আমি শুধু একজন ভয় প্রদর্শনকারী, এক মহা পরাক্রান্ত আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নেই। সূরা মুহাম্মাদের 19 নং আয়াতে আছে। জানবেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। সূরা আত-তুরের 43 নং আয়াতে আছে, আল্লাহ ছাড়া কি তাদের আর কেউ উপাস্য আছে। সব মহিমা আল্লাহর, তিনি অংশী থেকে পবিত্র। সূরা হাশরের 22 নং আয়াতে আছে, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। দেখা আর অদেখা সব কিছু তিনি জানেন। তিনি পরম করুণাময়, সীমাহীন দয়ালু। পরের আয়াতে রয়েছে, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি একমাত্র মালিক। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি একমাত্র মালিক, পাক, শান্তিময়, নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রভাবান্বিত, গৌরবময়। মহিমা আল্লাহরই, তিনি অংশী থেকে পবিত্র। তারপর বলেন, তিনি আল্লাহ, যিনি স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা। সুন্দরতম নামগুলো তারই। আকাশ আর পৃথিবীতে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি প্রবল, পরাক্রান্ত, প্রাজ্ঞ। সূরা আত-তাগাবুনের 13 নং আয়াতে আছে, আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তাই বিশ্বাসীরা ভরসা করুক আল্লাহর ওপর। সূরা মুজাম্মিলের 9 নং আয়াতে আছে, তিনি পূর্ব ও পশ্চিমের প্রভু, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, কাজেই তাকে নিয়ে নিন কার্যনির্বাহক হিসেবে। সূরা নাসের 3 নং আয়াতে আছে, মানুষের উপাস্য। মহান রব্বুল আলামিন বারবার কালামে পাকের পাতায় পাতায় তার সার্বভৌমত্ব ও প্রভুত্ব সম্পর্কে আলোচনা করেছেন, এই জন্য যে বান্দা যদি তার প্রভুর ক্ষমতা সম্পর্কে সামান্য সন্দেহ করে, তার ইবাদত হবে অসম্পূর্ণ। সে নামাজ পড়ে আল্লাহর নারাজি বা অসন্তুষ্টি হাসিল করবে, যাকাত দিয়ে হবে অপরাধী, রোজা যাবে বিফলে, হজ করে সে হবে খোদার ক্রোধের কারণ, এলম শিখে সে হবে মরদুদ বা অভিশপ্ত। তার মধ্যে আসবে না আত্মসমর্পণ, কারণ সে তো তার পরম প্রভুকে পরিষ্কারভাবে চেনেনি। তার প্রতিপালক সম্পর্কে তার ধারণা অসম্পূর্ণ। তাই প্রথমেই জানতে হবে তিনি কে, কি তার ক্ষমতা, কি বা তার প্রকৃত পরিচয়, কে তিনি। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি ছাড়া কেউ মালিক বা প্রভু নাই। তিনি ছাড়া কেউ খালিক বা স্রষ্টা নাই। তিনি ছাড়া কেউ রিজিক বা রুজি দেবার ক্ষমতা রাখে না। তিনি ছাড়া কেউ হাফিজ নাই বা নিরাপত্তা দিতে পারে না। হাদিস শরীফে এসেছে, আল্লাহর 99টি নাম রয়েছে। যারা এ নামগুলোকে পুরো বিশ্বাসের সাথে গ্রহণ ও সংরক্ষণ করে তারা বেহেশতে প্রবেশ করবে। এখানে আহসা শব্দ থেকে বোঝানো হয়েছে যে আল্লাহর সাথে তৈরি হবে গভীর সম্পর্ক, আর আল্লাহর নামের মাঝে তার গুণের পরিচয় পাওয়া যায়, সেই অনুযায়ী তাকে বিশ্বাস করা। যেমন আল্লাহ, এটা আল্লাহ পাকের জাতি নাম। এর একটা শাব্দিক অর্থ আছে, যেমন পূর্ব জামানার কিছু মুহাক্কিক আলেম বলেছেন, আল ইলাহ, আল্লাহ। ইলাহ অর্থ সার্বভৌমত্বের অধিকারী, আর আল শব্দ দিয়ে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেটাকে। তাহলে আল্লাহ শব্দের অর্থ দাঁড়ালো সার্বভৌমত্ব, ক্ষমতার একমাত্র ও একচ্ছত্র অধিকারী। কাজেই একমাত্র আল্লাহকেই সার্বভৌমত্বের মালিক মনে করতে হবে। আমাদের প্রতিনিয়ত কাজের মধ্যে প্রমাণ করতে হবে, আমাদের প্রতিনিয়ত কাজের মধ্যে প্রমাণ রাখতে হবে আল্লাহর এই রাজত্বে তাকেই একমাত্র প্রাধান্য দিচ্ছি, আর কারো মাতব্বরি মানি না। তিনি রহমান ও রাহিম। আল্লাহই একমাত্র পরম দাতা ও দয়ালু। আমি এবং আমরা সব সময় তার দয়ার ওপর নির্ভরশীল। অন্য কারো সাহায্য বা দয়ার ধার ধারি না। না চীন, না আমেরিকা, না রাশিয়া, কারো দয়ার ওপর আমরা চলি না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।